আসসালামু আলাইকুম। হাতের যেই আপনার নারকেলের খোলা দেখতে পাইতেছেন, এগুলোতে মূলত ধূপ জ্বালানো হবে। ধূপ জ্বালানোর জন্য প্রথমে নারকেলের খোলা দিয়ে মাটির একটা পাতিলে আরকি, এটা হলো ফুলের টব। টবের ভিতরে ভালো করে আগুন দিয়ে তারপরে আপনার নারকেলের খোলা যে আছে এগুলো ভালো করে আগুন ধরায় নিতেছি। তারপরে দেওয়া হবে হলো ধূপ। এই বাটির ভিতরে যে দেখা যাইতেছে এটা হলো ধূপ গুঁড়া করা হয়েছে। আগে আস্তে আস্তে ছিল, মানে বড় বড় ছিল, পরে পাটায় এটা গুঁড়া করা হয়েছে, তারপরে এখন দিতেছে। দেখেন ধূপ দিলে কেমন এটার যেই ধোঁয়া ওঠে কত সুন্দর। ধূপ দিলে অনেক দিক দিয়ে উপকার আছে মূলত। তো সব থেকে বড় উপকার হলো মশা মাছি তাড়ানোর জন্য ধূপ ব্যবহার করা হয়। মানে প্রাচীনকাল থেকে আমাদের এদিকে, মানে সব দিকেই, সারা বাংলাদেশেই ব্যবহার করা হয়। ধূপ দিলে মশা মাছি খুব তাড়াতাড়ি মানে ঘর থেকে বের হয়ে যায়, দূরে চলে যায়। আর ধূপ দেওয়ার আরও অনেক উপকারিতা আছে, কারণ এর যে একটা সুগন্ধ আছে। আমার যতটুকু ধারণা আর কি, সত্যি কিনা জানি না, নাও হইতে পারে যে অনেক মানে রোগ জীবাণু মানে মানে দূর হয়ে যায় আর কি এর কাছ থেকে। আর এই ধূপের যে একটা ধোঁয়া, ঠিক আছে, অনেক সুন্দর একটা মানে স্মেল এটার। যাই হোক, এটার কোনো ক্ষতিকারক কোনো নাই। যাই হোক, মশামাছি তাড়ানোর জন্য এটা অনেক মানে সহজলভ্য আর কি। অল্প টাকার ভিতরে এগুলো দিলে, ধূপের যে ধোয়া হয় না, এটা দিলে অনেক তাড়াতাড়ি আর কি সব মশামাছি যা আছে সব দূর হয়ে যায়, নিমেষে দূর হয়ে যায়। আরও অনেক উপকার আছে মানুষ জানে, কিন্তু আমি অতটা জানি না। যাই হোক, অল্প সময় ধরে আমি দেওয়া শুরু করছি। আগে তো মশার কয়েল জ্বালানো হইতো, ওই সময় মশা মাছি অতটা মানে ভালো মতো যাইতো না, চার সাইড দিয়ে থাকতো। আর ধূপ দেওয়ার পরে আমি দেখছি যতটুকু খেয়াল করে, মশা মাছি মানে খুব তাড়াতাড়ি, মানে কয়েক সেকেন্ডের ভিতরে দূর হয়ে যায় আর কি। অনেক উপকার।